নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। হঠাৎ দক্ষিণবঙ্গে সক্রিয় হয়ে উঠল মৌসুমি অক্ষরেখা। তার জেরে হঠাৎ করেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে। আজকে দুপুরের পরপর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে হঠাৎ করে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলার উপরে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দিয়েছে মৌসুম ভবন। এই মুহূর্তে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখাটি জম্মু থেকে তারপর উত্তর ভারত হয়ে সেই সঙ্গে দক্ষিণ উত্তরপ্রদেশ সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের ওপর থাকা নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে তারপরে ঝাড়খণ্ডের রাঁচির ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার জেরে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং সকাল থেকেই অস্বস্তিকর ভ্যাবসা গুমোট গরম ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আর সেই অতিরিক্ত মাত্রায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘে পরিণত হয়। তা থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কয়েকটা জেলার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোন কোন জেলার মধ্যে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর পরিষ্কার আবহাওয়া, তবে বঙ্গোপসাগরে কিন্তু ফের ভারী মেঘ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার কারণে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব, সেই সঙ্গে পূর্ব, পূর্ব মধ্য, দক্ষিণ পূর্ব এবং সেই সঙ্গে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখাটি এই মুহূর্তে উত্তর ভারতের জম্মু থেকে শুরু করে তারপরে একটা বিস্তীর্ণ অঞ্চল হয়ে দক্ষিণ উত্তরপ্রদেশ সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের ওপর থাকা নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে তারপরে ঝাড়খণ্ডের রাঁচির ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে দীঘার ওপর দিয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা কিন্তু বেশি মাত্রায় মেঘ রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশের মধ্যে, মধ্যপ্রদেশের মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই অঞ্চলটাই বেশি মাত্রায় মেঘ রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে এই অঞ্চলটায়। বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে বিস্তীর্ণ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। দক্ষিণ ভারতে আংশিক কিছু মেঘলা আকাশ রয়েছে, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব একটা ভারী মেঘ নেই। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের ওপরে এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার ওপরে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপরে হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বজ্রগর্ভ মেঘ থেকে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আগামী সময় কিন্তু বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বাকি অংশগুলো, পূর্ব মেদিনীপুরের বাকি অংশগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে মুর্শিদাবাদের মধ্যেও কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে উত্তর ওড়িশার মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাতও শুরু হয়েছে ওই সমস্ত অঞ্চলে। অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটা কিন্তু আবহাওয়া পরিষ্কার, হালকা হালকা মেঘ কোনো কোনো অঞ্চলে রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে, শুধুমাত্র মেঘালয় এবং আসামের মধ্যে হালকা মেঘ রয়েছে। ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে আবহাওয়া মোটামুটি পরিষ্কার। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশে আবহাওয়া পরিষ্কার থাকলেও দক্ষিণ বাংলাদেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, কিছুটা ভারী মেঘ রয়েছে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোর মধ্যে, এবং এই বিভাগগুলোর মধ্যে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল অবস্থান করছিল সেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। এটার সঙ্গে যুক্ত যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা জম্মু থেকে তারপরে দেরাদুন, শাহজাহানপুর হয়ে
দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের ওপর থাকা নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে তারপরে রাঁচির ওপর দিয়ে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। সেই সঙ্গে বলা হচ্ছে একটি ট্রাফ রয়েছে, অর্থাৎ অক্ষরেখা রয়েছে, যেটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল রয়েছে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের উপরে। সেখান থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে এটি পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম ও সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমের মধ্যে আজ থেকে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত। বিহারে আজ থেকে আগামীকাল 27 আগস্ট এবং তারপরে 29 আগস্ট, এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে আগামী 28 আগস্ট, তারপরে 30 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। আর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত, ওড়িশার মধ্যে 29 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে ওড়িশার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 28 আগস্ট পর্যন্ত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 30 আগস্ট পর্যন্ত এবং বিহারে আজ থেকে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে 27 থেকে 28 আগস্ট, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 26 আগস্ট এবং তারপরে 29 থেকে 31 আগস্ট পর্যন্ত। ঝাড়খণ্ডে বলা হচ্ছে 27 থেকে 30 আগস্ট পর্যন্ত, বিহারে 26 থেকে 29 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 28 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজকে 26 আগস্ট। ওড়িশার মধ্যে বলা হয়েছে 29 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। এছাড়া থান্ডারস্কল অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা আছে যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামীকাল 27 আগস্ট পর্যন্ত। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত, আসাম মেঘালয়ের মধ্যে 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 27 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হবে আসাম মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামীকাল 27 আগস্ট পর্যন্ত, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 30 আগস্ট পর্যন্ত। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে 27 থেকে 29 আগস্ট এবং 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। আসাম মেঘালয়ের মধ্যে 26 থেকে 29 আগস্ট পর্যন্ত এবং 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বলা হচ্ছে 27 থেকে 29 আগস্ট পর্যন্ত এবং 1 আগস্ট বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজকে 26 আগস্ট এবং তারপরে 30 আগস্ট। আসাম মেঘালয়ের মধ্যে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার মধ্যে আগামী 30 আগস্ট বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 26 আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয়, বিহার, সেই সঙ্গে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে এবং অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকালের আপডেটটা। আগামীকালে আমরা দেখতে পাচ্ছি 27শে আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তরবঙ্গ সংলগ্ন সিকিম এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রেড রেন হবে, তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সংলগ্ন সিকিম, বিহার এবং ওড়িশার মধ্যে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। আর সেই সঙ্গে আসাম, মেঘালয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি তার পরের দিনের আপডেটটা, অর্থাৎ 28শে আগস্ট দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে, তবে বিহারে বিক্ষিপ্ত বৃষ্টি। আর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 29শে আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, বিহার, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, তবে তার থেকে বেশি বৃষ্টি হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে।